কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন আমি মাকে অনেক ভক্তরা মালা পরিয়ে দিয়ে গেছেন। আর এই যে মায়ের চাদরটা দেখছেন, মাকে চাদরটা কালকে যেহেতু গায়ে দিয়ে গেছি, মাকে ঠান্ডা লাগবে। মা অনেক রাত্রের বেলায় মায়ের মন্দির থেকে আমি নেমেছি। শনিবার আর মঙ্গলবার আমার ভীষণ কষ্ট হয়, অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন। আমি মাকে যাতে ঠান্ডা না লাগে, আমি যত কষ্টই হোক না কেন, আমি কিন্তু সারাদিন সেরকম খাওয়ার টাইম পাইনি। ভক্তরা এসে দেখেছেন, আমার আমার চোখ মুখও ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমার কতটা কষ্ট হয়। তাই আমি শত কষ্ট হলেও আমি মাকে ঠিক, আমি জানি আমাদের যেমন ঠান্ডা লাগে, আমার মাকে শীত করবে, হয়তো ঠান্ডা লাগবে, তাই মাকে ঠিক সুন্দর করে আমি চাদরটা মাকে আমি গায়ে দিয়ে গেছি। তাই চাদরটা একটু খুলে দেব। আর এই যে দেখছেন, এই মায়ের চাদরটা আমি খুলে দিচ্ছি। আর একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করবেন, যে দেখুন আমি আজকে মানে প্রত্যেক দিন মন্দিরে মায়ের সকালে আমি মাকে আগে দর্শন করে যাই, কারণ আমি জানি মাকে একবার দর্শন করলে আমার সারাদিন ভীষণ ভালো লাগে। আর আমি তো জানি মা কতটা আমার সঙ্গে থাকে, আমার কাজের মাধ্যমে কতটা থাকে সেটা আমি জানি। তবু না, আমার যখন আমি কাজ করি তখন না মাও দেখুন কতটা জেদ, দেখুন খুব জেদিও আছে মা, জানেন তো, ভাববেন না। মা প্রচুর জেদি, কৃষ্ণকালী মা আমার সোনা মা, খুব জেদি, আপনাদের সোনা মা। তা আমি যখন কাজ করব না, আমাকে বলবে একবার আয়, একবার আয়। কিন্তু মন করলে দেখুন মা সব পারে, মা কিন্তু মন করলে যায় অনেক। আমি কতবার গেছে আমি সেটা বলবো না, পরে বলবো। তা মা আমাকে ঠিক ডাকবে, তুই আয় একবার। আমি বলছি মা দেখো আমি কাজ করছি। আমি সত্যি বলছি, মায়ের সাথে আমার কিন্তু এরকম কথা হয়, আমি বারবার বলছি। আমি বলছি দেখো আমি কাজ করছি, আমি কিন্তু এখন যাবো না, তুমি আমাকে ডিস্টার্ব করবে না। বলবে যে তুই আয় একবার আয়, তোর মুখটা আমি একবার দেখি। এরকম জেদ আছে না তো, আমাকে ডাকবে। আমি শত কাজ ফেলে দিয়ে আমি আবার মায়ের কাছে আসি। দেখুন এসেই কিন্তু মায়ের এই চোখ দেখছেন, মায়ের ওই চোখে কিন্তু আমাকে চুম্বন করতে হবে, কপালে আমাকে চুম্বন করতে হবে, জানেন। মানে বোঝে, মানে আমি বুঝতে পারি যে আমাকে ডাকছে, ও আদর পাবার জন্য আমাকে ডাকছে। অনেকে অনেকে হয়তো বলেছেন মাকে কেন চুম্বন করেন, একটু করেন, কিন্তু আমি তো জানি আমার মায়ের সঙ্গে কতটা কথা হয়, সেটা আমি জানি। আমার মাকে চুম্বন না করলে আমার মা যেন মানে শান্তি পাচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না, আমাকে ডাকবে, জানেন তো, অনেকবার ডাকবে। আমি যদি বাসন মাজি না, আয় তুই কাজ ফেলে আসবি, আমাকে এরকম করে ডাকবে। তা আমি জানি না, আমি মা বলি তুমি এসো না, মা বলছে তুই আসবি, এরকম একটা মায়ের মেয়ের কথা হয়। তা আমি টানে আসি যে মা তোবার ডাকছে, একবার যাই। তাই আমি শত কাজ, নিচেই কাজ ফেলে দিয়ে ওপরে ছাদে একটা ছোট্ট মন্দির মাকে রেখেছি, নিচের কাজকর্ম ফেলে দিয়ে ছুটে আসি। তাই এখন আমি ছুটে চলে এলাম মায়ের কাছে, মাকে চাদরটা সরিয়ে দিলাম। আর দেখুন এই যে মাকে মালাগুলো পরিয়ে দিয়ে গেছেন না ভক্তরা, কালকে তো অনেক ভক্ত এসছেন, মিনিমাম 70 থেকে 80 90 জন মনে হয় হবে, এতটা আমার মনে নেই। তা কখন এসছেন আমি তো অতটা বুঝতে পারিনি, আমি তো ত্রিশূল ধরে বসেছিলাম। তা এসেছেন, সকাল থেকে এসেছেন ভক্তরা। তা দেখুন এই যে মালাগুলো পরে আছে না, প্রত্যেকটা মালা দেখুন, এই যে রজনীগন্ধা একটা ফুলে দেখুন 2 3 4টে মা মালা পরে আছেন। তা আমার না আগেও বলেছিলাম যে মালাটা কিন্তু ছিঁড়ে চলে গিয়েছিলো। তা অনেকে সেটা বিশ্বাস করেননি, আমি পুরোটা বলি আজকে, শর্টস ভিডিও আমি দিয়েছিলাম। তা এই যে মায়ের মালাগুলো দেখছেন, এই মালাগুলো না আমি না ভাবি যে মাকে তো কী সুন্দর লাগছে, দেখুন মনে হয় না, বলুন আপনাদের মনে হয় না যে মাকে কী সুন্দর তো লাগছে, এত মালা। আবার আজকে আমি থাক না মায়ের গলায় একটা দুটো থাক, আমি আবার বেশ কী সুন্দর, যেগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে রেখে দেবো, আর এই বড় মালাটা মায়ের কাছে থাক, মাকে বেশ কী সুন্দর লাগবে, এটা জানেন তো মনে হয়। কিন্তু জেদ আছে, জানেন তো, মায়ের জেদ আছে খুব, মানে না কথা শুনে না আমাকে বুঝিয়ে দেবে, আমাকে এরকম করে বুঝিয়ে দেয়। দিয়ে তারপর আমি মালাটা খুলিনি, সেইবারে জবা ফুলে মালাটা খুলিনি। এবার শীতকাল, এই একটু আগে মা দিয়েছে, মায়ের মালাটা কী সুন্দর আছে তা পরিয়ে দিই। এক ভক্ত 4টে মালা দিয়ে গেছিলো, তার দুটো মালা পরিয়েছিলাম, আর দুটো মালা প্লাস্টিকে ভরে রেখেছিলাম, যেটা কালকে পরাবো। হবেন না, উনি উনি আমাকে কী কথা বলেন সেটা আমি বুঝতে পারি। দিয়ে মালাগুলো পরিয়েছে, আমাকে বলছে যে মালা আমি একবার পরি না সেই মালা আর পরি না, আমাকে বলে দিল। দিয়ে আমার না মনটা না তবু কেমন লাগলো, আমি জোর করে কিন্তু সত্যি করে রেখেছিলাম মালাটা, আমি জোর করেই মাকে জবা ফুলের মালাটা পরিয়ে রেখেছি। তো মাকে জোর করে মালাটা পরিয়ে রেখেছি, দুটো মালা। একটা মালা আমি ঠিক করলাম পুরো একদম, এই যে রজনীগন্ধা ফুলের মালা, এই মালাগুলো আমাকে সব ফুলে দিতে হবে, মানে সেই দিন আমাকে প্রমাণ দিয়ে দিয়েছে যে মালা আমি একবার গলায় পরিয়ে দিই সেই মালা আর পরবো না। মানে যদি দুটো বাড়িতে যদি 2 4টে যদি ফুল ফোটে সেই মালা আমাকে পরাতে হবে, জানেন। আমার এত কাজ, আমাকে তাই করি, কি করব বলুন। ছোট বাচ্চা আছে, ছেলে আছে 6 বছরে, তার স্কুল পড়া, টিউশন, গানের মাস্টার আসেন, আমি সময় দিতে পারছি না। কি করেছে বলেন দিন মা আমাকে নিয়ে। তাই মাকে এক সময় বলি, নয় তোর দিকে টেনে নে, নাহলে আমাকে সংসারের দিকে দিয়ে ঠেলে দে আমাকে। তো দেখুন এই মালাটা
একটা মালা শুকিয়ে গিয়েছিলো, দুটো মালা, সেই মালাটা আমি খুলে রাখলাম একটা। আর যে মালাটা বেশ সুন্দর জবা ফুলের মালাটা ছিল আমি পরিয়ে দিয়েছি। দিয়ে আমি যে এটা থাক, মাকে বেশ 4-5টা মালা পরাবো, মাকে দেখতে কি ভালো লাগবে হবে, বলছে আমাকে বারবার যে মালা আমি একবার পরি আমি আর পরবো না, সেই মালাটা গলায় রাখবি না। আমি না সেদিন জোর করে রেখেছি, দিয়ে মালাটা আমি গাঁথছি। এবার গোপুসোনাকে আমি স্নান টান করাই, ঘি টি মাখি। আমি বললাম না আমি যেমন আমি খুব পরিশ্রম করি তেমন আমি ঈশ্বরদেরও খুব সময় দিই। দিয়ে আমি গোপুসোনাকে যেমন ঘি টি মাখায়, ওকে যেমন আদর করি, ওকে টয়ও করায়, স্নান করিয়ে ওকে জামা প্যান্ট পরায়, ওর হাতে একটা নাড়ু দিই, ওকেও আমি খাই, তারপরে ওর হাতে একটা তুলসী পাতা দিই, হাতে একটা নাড়ু দিই, যাক ওকে করার করিয়ে দিয়েছি। আমি আপনার গোপালের অন্য মনস্ক হয়ে গেছি, গোপালের প্রতি আমি ওকে আদর করছি, যে সবসময় মা তুই মা বলে তুই সবসময় আদর খাবি, আমার ছেলেটা আদর পাচ্ছে না, এরকম করে আমি একটা কথা বলি। সত্যি বলছি, আমি জানি না আমি মাকে কতটা ভালোবাসি, মা আমাকে কতটা ভালোবাসে, এরকম সময় আমার মায়ের সাথে একটা কথা হয়। দিয়ে আমি মাকে গোপোষণাকে আমি বসিয়ে রেখে দিয়েছি। আর আমি বাড়িতে অপরাজিতা ছোটো ছোটো মালা ফুল ফোটে, সেই ফুলটা নিয়ে মালা করেছি, করে আমি মাকে পড়াতে যাব। আর যে ভক্ত আগের দিন 4টে মালা দিয়েছিলেন, আমি 2টো পরিয়েছিলাম আর 2টো ভালো আছে আমি রেখে দিচ্ছি, ওই 2টো কিন্তু পরবে। কেননা ওই 2টো কিন্তু মা বলেছেন যে মালা আমি একবার পরি সেই মালা কিন্তু আর গলায় মানে পরতে চায় না, মানে উনি পরবেন না, যেহেতু আছে মায়ের। দিয়ে আমিও জেদ করে সেদিন মালাটা রেখে দিয়েছিলাম, আমি মা কী করে দেখবো। আমি সত্যি বলছি সেদিন আমি থরথর করে কাঁপছিলাম। আমার মায়ের সঙ্গে কথা হয়, মা আমাকে অনেকবার দেখা দিয়েছেন, এবার অনেক কীভাবে দেখা দিয়েছে আমি পুরোটা বলছি না। হ্যাঁ, এবার বিশ্বাস মানে আমার না সেদিনকে মানে মালাটা ওই যে বললো আমাকে সঙ্গে সঙ্গে যে আমি যে মালা পরবো না, তা আমি মানে অবাক যে এত জেদ, যেটা বলবে সেটাই করবে, জানেন, যেটা বলবে সেটাই করবে, আমাকে দিয়ে নাজেহাল করছে। দিয়ে মালাটা দেখছি পড়াতে যাচ্ছে, ওই মালাটা নেই। মালাটা আমি ঠিক করেছি, মালাটা আমি এরকম করে একটা দুটো ফুলের মালা মানে এরকম জড়ো হয়ে গেছিলো, এই পিছন দিকে চলে গেছিলো। তা আমি না মনে না সাজাতে ভালো লাগে মাকে, যে সাজাবো, বেশ আমার মনটা বেশ তৃপ্তি হয়, জানো, যত কাজই হয় কাজ তখন ভুলে যায়। যখন মায়ের কাছে চলে আসি না, তখন ছেলে খেলো কি আমার স্বামী খেলো ওইসব আমার শান থাকে না, আমি রান্না করে দিয়ে চলে আসি, এবার তোমরা নিজেরা বেড়ে খাও। তা আমার স্বামী খুব ভালো, সব মেনটেন করে নেয়, ঠিক আছে। তা আমি এই মালাটা এইদিকে পিছন দিকে চলেও গিয়েছিলো এই জবা ফুলগুলো, আমি কি করলাম জবা ফুলগুলো টেনে ঠিক একদম দেখুন আটা মাখছিলাম, ফুচকার আটা জানেন, দেখুন আটা মাখছিলাম, আমার দেখাচ্ছে হাতটা, আমি আটা মাখছি, আমাকে ডাকছে, দেখুন ডাকছে, চলে এসেছে, মানে ভিডিও করা হোক যাই হোক, মানে দেখতে তো পাচ্ছে আমাকে, অতি শান্তি, আমাকে দেখতে পাচ্ছে তো, আমাকে পেয়েছে না কাছে, ওটা অতি শান্তি, ডাকবে আবার নিজেও চলে যাবে এক সময়। দিয়ে মালাটাকে দেখুন সরিয়েছি, দিয়ে সরিয়ে নিয়ে মানে মালাটা ঠিক করেছি, ফুলগুলো চলে গেছে ওইভাবে। দিয়ে ফুলগুলো বেশ আবার সামনে আনবো, বেশ দেখতে ভালো লাগবে মাকে, বেশ ফুলগুলো পিছন দিকে আছে আর বেশ মালাটা চাপচাপ হবে, এইভাবে আমি রেখে দিয়েছি। আমি নিজে রেখেছি মালাটাকে, এরকম করেছি যে মালাটা পরাবো। মালার ফুলগুলো ভালো ছিল, শীতকাল আছে তো, জবা ফুলগুলো খুব ভালো ছিল। মালাটা নেই, মালাটা হাওয়া, কোথায় কী করে দিয়েছি আমি জানি না বাবা। দিয়ে আমি মালাটা পরাতে যাচ্ছি, মালাটা নেই। আর আমি সত্যি করে সেদিন আমি জানি মায়ের সঙ্গে আমার কতটা কথা হয়, কিন্তু সেদিন না আমার থরথর করে আমি যেন কাঁপছি, যে ওই যে বলেছে পরবো না এবং মালা পরবো না। তাই দেখুন এত মালা ভক্তরা দিয়ে গেছে তো, এই দেখুন কত সুন্দর সুন্দর দেখুন রজনীগন্ধা ফুলের মালাগুলো আছে, দেখুন ওই কাজ করতে করতে মায়ের কাছে চলে আসে, জানেন, ফুচকার আটা মাখছিলাম, এই দেখুন কত আটা লেগে, এই দেখুন এই যে মালাটা দেখছেন তো, এটা পরবে না, জানেন তো, একটাও পরবে না, যে রাখি বেশ কি সুন্দর লাগবে, মা বলেই দিয়েছে আমি যে মালা একবার পরেছি আর পরবে না। দেখুন এই মালাগুলো সব আমাকে খুলতে হবে, খুলে দিয়ে যা করার মাকে আদর করা যা করার করতে হবে, মাকে টামি খেতে হবে, খাওয়ার পর তারপরে মায়ের একটা জানি না জবা ফুল আমার হাজব্যান্ড মাঝে মাঝে কিনে এনে দেয়, হয়তো প্রায় দিন সময় পায় না, যেহেতু পেপারে চলে যায় ভোর 4টের সময়, তার বাড়িতে যে অপরাজিতা ফুল ফোটে আর একটা গাঁদা ফুল বাড়িতে ফোটে, সেই নিয়েও মালা পরালে ও তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, ভক্তদের মালা পরবে না কেন, অনেকে কমেন্ট করেছেন যে আমাদের মালা কি পরবে না, না মা সবার মালা পরবে, কিন্তু মায়ের সঙ্গে আমার যেটা কি টান সেটা একটা আলাদা অনুভূতি হয়। তবে দেখুন মা যে আমাকে ডাকে, আবার মা যে আসে মন্দিরে, দেখুন সেটা আমি বুঝতে পারি। আমি একটা বলি, তখন আমার ছোট্ট পাম্পটা বসেনি, এটা টুলু পাম্পই বসিয়েছি, আমার কষ্ট হচ্ছিলো বলে। আমি নিচে যখন কলতলায় বাসন মাজছিলাম, আমি বলি না মা আমি খুব বাড়িতে পরিশ্রম করি, বাসন মাজতে গেছি, না কখন বাড়ি থেকে যান আমাকে ইঙ্গিত দেন যে এখন যাচ্ছে আমি, আবার কখন আসছেন মন্দিরে সেটাও আমাকে ইঙ্গিত দিয়ে যান আমি আসছি। দিয়ে তারপর আমি বাসন মাজছি, ঠিক মানে সন্ধ্যেটা হয়নি, হবা হয়েছে, তখন গড় করে আসছেন, মানে হালকা আমাকে দেখা দিচ্ছেন, একদম লাল টকটকে শাড়ি পরেছেন, আর গা থেকে যে একটা সুন্দর গন্ধ, মানে কি বলবো মা, আমি অনেক এত ধূপের আমি গন্ধ, সেই গন্ধ মানে আনকমন একটা, মানে এত মিষ্টি, ভেতরে একটা মানে অন্যরকম অনুভূতি হচ্ছে। পাশ দিয়ে আসছেন, মানে গড় করে, মানে ও
বলার কাউকে প্রয়োজন মনে করেন, মানে নিজের মন্দির, মানে মা বুঝে গেছে যে কতটা আমি ভালোবাসি, মানে বুঝে গেছেন। দিয়ে সিঁড়ি দিয়ে টক 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 করে মানে আসছেন, আর আমি বুঝতেই পেরেছি এলেন, ওই যে মহারানী এসেছেন, এবার মন্দিরে ঢুকছেন। ঠিক তাই, মানে আমি যে গন্ধটা বুঝিয়ে দিলাম আমি চলে এসেছি, এবার তুই আয় সন্ধে দিতে আয় আমাকে। অনেক সময় না আমার মা সন্ধে দিতে দেরি হয়ে যায়, কারণ ওই যে সব কিছু ব্যবসা করে আসতে হয় তো, মুছামুছি করে তারপর নিজে আবার স্নান টান করে মায়ের মন্দিরে আসতে একটু দেরি হয়। আমাকে ডাকবে সন্ধে দিতে আয়, আমি চলে এসেছি। দিয়ে সিঁড়ি দিয়ে ঠকঠক করে আসছে, বুঝতে পারছি। দরজাটা খুললো, মায়ের মন্দিরে এই দরজাটা দেখছেন আমার টিনের দরজা, হ্যাঁ দরজাটা খুব ভালো করতে পারিনি, তা দরজাটা খুললে মায়ের মন্দিরে এসে মা যেন এলেন, বুঝিয়ে দিলেন। হলো এইখানে মায়ের একটা লীলা, যেটা আমি একদম দেখেছি। আর যেদিন হয়েছে, আমি দেখুন, আমি যে ত্রিশূলটা, মায়ের যে ত্রিশূল আমি পেয়েছি, আমি যেটা মায়ের কাছে বসি, আমি একবার মানে মাকে বলেছি, মা আমাকে তো তুমি এইভাবে দেখা দিচ্ছ, তুমি না আমাকে একদিন না, ও মা তুমি আমাকে পুরোটা দেখা দাও, আমাকে শুধু বলবে দেবো রে দেবো, তুই চিন্তা করে দেবো। তা সত্যি মানে একদিন আমি ঘুমাচ্ছি, নিচে শুয়েছি, সেদিনকে আমি খাটে শুইনি, নিচে বিছানা করে আমি শুয়েছি। আমি না আজকে সেদিন প্ল্যান করেছিলাম, আমি না আজকে নিচে শোবার, মাকে ডাকবো। আমি জানি না মায়ের কত লীলা, তা আমি নিচেতেই শুয়েছি। আর ত্রিশূলটা না আমি সেদিন নিয়ে গিয়ে মাথার ওপরে ত্রিশূলটা রেখে আমি ঘুমিয়ে আমি বলেছি, মা আমাকে তুই আজকে পুরো দেখা দিবি, আমাকে ওরকম দেখা দিলে হবে না, আমাকে তুই পুরো দেখা দিবি, তুই আমাকে ডাকবি, তুই আয় মন্দিরে আয়, আমার মুখটা না দেখলে তোর হয় না, আমি তোকে পুরোটা দেখবো, তুই যেমন জেদি আছিস আমিও তোর মেয়ে, আমিও দেখ জেদ ধরবো। সত্যি বলছি, বিশ্বাস করুন আপনারা ভক্তরা, সেদিন আমি রাত্রেবেলায় ঘুমিয়েছি একদম নিচেই শুয়েছি, একটা কম্বল বিছিয়ে। আমি দেখেছি মা আসছে কিনা, তা সত্যি বলছি মা, আমার মায়ের সঙ্গে কতটা কথা হয়, মা কীভাবে আসে, আমি সেদিন মানে সেই যে রূপ মায়ের, আমি মানে নিচেতে চিৎকার করে উঠেছি। আমার মানে তো আমার গায়ে কাঁটা দিচ্ছে এখন কথাটা বলতে গিয়ে। আমার হাজব্যান্ড উঠে পড়েছে ঘুম থেকে, উঠে বলছে কী হলো গো, আমি আর বললাম না, ও বুঝতে পেরেছে। দেখুন মা যখন জেদ ধরে না, মানে মায়ের লীলা বোঝা দেয়। আমি কিন্তু মাঝে মাঝে মায়ের কাছে জেদ ধরি, তবে আমি জানি না মাকে কবে আমি একদম স্বরূপে মা আমাকে টেনে নেবে। তবে আমার সঙ্গে মায়ের কতটা কথা হয়, কবে নেবে, কিভাবে নেবে, আমি এটা এখন বলতে চাই না ভক্তদের কাছে। অবশ্যই আপনারা যখন এত মায়ের মহিমা কৃপা পেয়েছেন, এটাও নিশ্চয়ই একদিন না একদিন জানতে পারবেন। আর এটা হয়তো বলার কিছু থাকবে না, হয়তো আপনারাও কোনোভাবে না কোনোভাবে জেনে যাবেন। আমি এটুকু আমি বলতে চাই যে যারা দেশ বিদেশে আছেন, একবার অন্তত মায়ের এই করুণাময় মুখটা একবার দেখে যান। যত দূরেই থাকুন, দেখবেন যত কষ্টই হোক, একবার যদি এই মায়ের মুখটা দেখেন না, আপনাদের অনেক অনেক শান্তি আসবে। এটুকু আমি বলতে পারি, অনেক শান্তি আসবে। হ্যাঁ, আপনাদের কৃষ্ণকালী মা হয়তো অনেক বড় নয়, কিন্তু মা আমাকে স্বপ্নাদেশে বলেইছিলেন মায়ের কতটুকু মা হবেন আর মায়ের নাম কি রাখা হবে। আমি কিন্তু মাকে সিদ্ধেশ্বরী নাম দেব বলেছিলাম, মা আমাকে বলেছিলেন আমার নাম দিবি কৃষ্ণকালী, তাই মায়ের নাম হয়েছে কৃষ্ণকালী। আমি এইটুকু ভক্তদের কাছে আমার অনুরোধ রইল। আমি ইউটিউবে অনেক ভক্তরা আমাকে মেসেজ করছেন যে বাড়ি কোথায়, ফোন নাম্বার দিতে। আমি হয়তো এত ভক্তদের আমি রিপ্লাই দিতে পারছি না। যেসব ভক্তরা মায়ের মন্দিরে এসেছেন, তাই যে ভক্তরা আমার মোবাইল নাম্বার চাইছেন, আমার অ্যাড্রেসটা চাইছেন, দয়া করে একটু যদি দিয়ে দেন আমার খুব উপকার হয়। কারণ আপনারা যদি এই উপকারটা করেন, তাহলে আমি না মাকে একটু আদর করতে পারি গো। আপনারা এই সাপোর্টটা একটু করুন, কাউকে অ্যাড্রেসটা দিয়ে দিন আর কাউকে মোবাইল নাম্বার দিয়ে দিন। যদি এটা করেন না, তাহলে হয়তো অনেক ভক্তরা উপকৃত হবে। আমি হয়তো দিতে পারছি না, আমার দেখেও হয়তো খুব কষ্ট হচ্ছে যে আমার ভক্তরা এতবার করে চাইছে ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, আমি দিতে পারছি না হয়তো, কারণ আমি রাত 12টা 1টা বাজছে আমার ঘুমাতে, আমার খুব কষ্ট হয়। আপনারা যদি এই উপকারটা করেন না, জানেন তো আমি না মায়ের কাছে আরও আমি বসতে পারবো, আরও আমি মা মা করে ডাকতে পারবো। আপনারা আমাকে এইটা অন্তত উপকার করুন, আমি যেন মাকে মা 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 গো মা মা মা